সাহাবীদের পরিচয় একটু শুনেন। সাহাবী তো হচ্ছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখেছেন যারা। সাহাবী কারা? সাহাবী তো হচ্ছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গোটা জিন্দেগি নামাজ আদায় করেছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা যারা গোটা জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা আল্লাহর কোরআন কখন, কোথায়, কিভাবে, কোন সূরা, কোন লাইন, কোন আয়াত কিভাবে নাজিল হয়েছে নিজ চোখে দেখেছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই কোরআনটাকে নিজ হাতে লিপিবদ্ধ করে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা আল্লাহর কোরআনটাকে তামাম দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা যারা নিজেরা নিজেদের স্বার্থকে প্রাধান্য না দিয়ে নিজের দুধের শিশু বাচ্চাকে রসুলের সামনে দিনের জন্যে উৎসর্গ করে দিয়েছেন যারা। সাহাবায়ে কেরাম হচ্ছে তারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমে জান্নাতের সুসংবাদ পেয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে ধন্য করেছেন যাদেরকে, তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে মাসের পর মাস বিছানায় পিঠ লাগান নাই যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা দ্বীনের জন্য নিজের ঘর বাড়ি, বিটে বাড়ি, সহায় সম্পত্তি, ধন দৌলত সব কিছু বিসর্জন দিয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা দ্বীনের জন্য নিজের আপন বাবা মায়ের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা দ্বীনের জন্য নিজের ঘর ত্যাগ করে নিজের মাতৃভূমি থেকে পলায়া হিজরত করে মদিনায় চলে গেছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সালাম পেয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা তামাম দুনিয়াতে নিজের জান দিয়ে, মাল দিয়ে, লাশের পর লাশ দিয়ে নিজেদের জানকে শহীদ করে দিয়ে তামাম দুনিয়াতে ইসলামকে বিজয়ী করেছেন যারা। সাহাবায়ে কেরাম হচ্ছেন তারা। কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। কার সমালোচনা আপনি করতেছেন? কার সমালোচনা আপনি করতেছেন? জান্নাতের সার্টিফিকেট আপনি পাইছেন? আল্লাহর পক্ষ থেকে সালাম কয়দিন পাইছেন? কয়দিন পাইছেন? আল্লাহর কোরআন সংরক্ষণ করেছেন দ্বীনের জন্য। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। কয়টা পাথর আপনি দ্বীনের জন্য আপনার পেটে আপনি বেঁধেছেন? ওই সাহাবীদের ব্যাপারে সমালোচনা করেন যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আমি আপনার জন্য আর আপনার সাহাবীদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওই সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে নিছি। আপনি কোথাকার ইসলামের সেই ঠিকাদার হয়ে গেলেন? আপনি কোথাকার ইসলামের সেই মাতব্বর হয়ে গেলেন যে আপনি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তোলেন? আমি পরিষ্কার বলতে চাই, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে যারা, এরা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মুনাফিক। কথা ঠিক ঠিক না? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে তারা তো আমার নবীর গুয়াকে যেন তারা আমার নবীর দিকে আঙ্গুল তুলে। কেন? কারণ আমার নবী বলেছেন আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি সন্তুষ্ট। আমার আল্লাহ কোরআনুল কারীমের বারংবার বিভিন্ন জায়গায় আল্লাহ পরিষ্কার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। শুধু আল্লাহ একথাই বলেন নাই, বরং আল্লাহ বলেছেন এই সাহাবাদের প্রতি আমি আল্লাহ তো সন্তুষ্ট আছি, বরং এই সাহাবীদেরকে যারা মানবে আমি আল্লাহ তাদের প্রতিও সন্তুষ্ট থাকব। আমি আল্লাহ এই ঘোষণাটাও দিয়ে দিলাম। আর আজকে আপনি সমালোচনা করেন অমুক সাহাবী এই অন্যায় করছে, অমুক সাহাবী সেই অনিয়ম করছে, অমুক সাহাবী এটা ঠিক করে নাই, ওইটা ঠিক করে নাই। আল্লাহ সব কিছুর উপরে বলছেন
যা করেছেন তারা করেছেন, যত যা করার করেছেন। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার নবীর সাহাবীদের কলবকে পরীক্ষা করে দেখেছি, আমি আল্লাহ তাদেরকে 100-এর 100 ফ্রেশ ঈমানওয়ালা পেয়েছি। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদের জীবনে যত যাই হোক না কেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। মাফ করে দিবেন না দিয়ে ফেলেছেন? আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন, ভাই আমাকে একটু দয়া করে বলেন তো, আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন এদের ব্যাপারে আমি আপনি যদি সমালোচনা করি সাহাবীদের কোনো ক্ষতি হবে? বলেন না, সাহাবীদের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে কাদের? আমাদের ক্ষতি হবে। দেখেন সাহাবীদের ব্যাপারে কয়েকটা মূল কথা বলি। আল্লাহ পাক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রসুল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর তার সাথে যারা আছে, নবীর সাথে কারা ছিল? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ তো আমার রসুল, আর তার সাথে যারা ছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, এই সাহাবীরা কাফেরদের ব্যাপারে বড় শক্ত, বড় মজবুত, বড় কঠোর। রুহামা বাইনাহুম, আর মুমিনদের ব্যাপারে তারা বড় রহমদিল, মুমিনদের ব্যাপারে তারা বড় রহমদিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সাহাবীদের পরিচয় শুনো, তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন হে আমার নবী আপনার সাহাবীদেরকে আপনি খেয়াল করবেন, তারা আমি আল্লাহর সন্তুষ্টির আশায় দিনে রাতে রুকু করে সেজদা দেয়, আমি আল্লাহর সন্তুষ্টির আশায়। এরপরে আল্লাহ পাক বলেন হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন আপনার সাহাবীর আলোচনা আমি আল্লাহ শুধুমাত্র এই কোরআনে করতেছি? না 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 না, আমি আল্লাহ আপনার মর্যাদা যেমন তাওরাতে, জবুরে, ইনজিলে, সহিফায়ে আদমে, আসমানি সকল কিতাবে আপনি নবীর আলোচনা যেভাবে করেছি, আপনার সাহাবী যারা আছে, আপনার সাহাবী যারা হয়েছে, আপনার সাহাবী যারা হবে, সকল সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ আসমানি কিতাবগুলোতে তাদের আলোচনাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাদের আলোচনা আমি আল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার আলোচনা যেভাবে তাওরাত ইনজিলে আমি আল্লাহ করেছি, আপনার সাহাবীদের আলোচনাও আমি আল্লাহ তাওরাত জবুর ইনজিলে করেছি। সুবহানাল্লাহ। ও ভাই কাদের সমালোচনা করেন? যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে এরা আমার এত প্রিয় বান্দা যে এরা নবী না হওয়ার পরেও আমি আল্লাহ আগের আসমানি কিতাবগুলোতে এদের আলোচনা করেছি। শুধু তাই না, এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালামু, সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে ইমানদারেরা খেয়াল করো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে একজন রসুল আছেন। অর্থাৎ সাহাবীদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছেন এই সাহাবীরা আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে একজন রসুল আছেন, ইতিমধ্যে তিনি জীবিত আছেন, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমরা অনেক সাহাবীরা রসুলের কাছে অনেক আবদার করো, অনেক সময় তোমরা তোমাদের আবদারটা ঠিকঠাক মতো পাও না। হ্যাঁ, তোমরা মনে কষ্ট পাইতে পারো যে আমি একটা আবদার করলাম রসুলের কাছে, রসুল আবদারটা রাখলেন না। না সাহাবীরা শুনো, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, তোমাদের অধিকাংশ আবদার যদি নবীজি গ্রহণ করে ফেলেন, বাস্তবায়ন করে ফেলেন, দিন শেষে তোমাদের ক্ষতি হবে, তোমাদের কষ্ট হবে। তবে শুনো, তোমাদের মনে কষ্ট হোক আর যাই হোক, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনো, তোমাদের জন্য সুসংবাদ আছে। ওয়ালাকিন্নাল্লাহ, এই কথাটা খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের অন্তরে ঈমানটাকে প্রিয় করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে তাদের কাছে শুধু ঈমানটাই ভালো লাগে, দুনিয়া ভালো লাগে না। ওই ঈমানটাকে সাহাবায়ে কেরামের কাছে প্রিয় বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ ঈমানটাকে প্রিয় বানিয়ে দিলেন।
এরপরে আল্লাহ বলেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আর তোমাদের অন্তরে অর্থাৎ সাহাবীদের অন্তরে আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবীদের অন্তরে ওই ঈমানটাকে সুসজ্জিত করে দিয়েছি, অর্থাৎ ঈমানটাকে সাহাবায়ে কেরামের কাছে প্রিয় বানিয়ে দিয়েছি। আবার ওই ঈমানটাকে আমি আল্লাহ তাদের হৃদয়ে গ্রাহী বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলেন এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এর পরের অংশে বলেন ওয়ালাকিন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ বলছেন সাহাবীদের অন্তরে আমি আল্লাহ ঈমানকে সুসজ্জিত করে ঈমানটা তাদের কাছে প্রিয় বানায় দিছি, আর কুফর করা কুফরি কাজ করা আমি আল্লাহ সাহাবীদের কাছে ঘৃণিত বানায় দিছি। ওয়াল ফুসুকা কোনো ধরনের পাপাচার করা এটাও আমি আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঘৃণার জিনিস বানায় দিছি। ওয়াল ইসয়ান আল্লাহর কোনো ধরনের কোনো অবাধ্যতা করা এটাকেও আমি আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরে ঘৃণার জিনিস বানায় দিছি। অর্থাৎ কোনো ধরনের কুফরি করা, পাপাচার করা, অন্যায় করা, এই সমস্ত সকল গর্হিত কাজকে আমি আল্লাহ সাহাবীদের অন্তরে ঘৃণার জিনিস বানায় দিছি। যেই জিনিসটা আল্লাহ সাহাবীদের অন্তরে ঘৃণার জিনিস বানায় দিছেন ওই জিনিসটা সাহাবায়ে কেরাম করবেন না। এরপরেও আল্লাহ বলতেছেন এই সাহাবীদের কাছে ঈমানটা আমি আল্লাহ প্রিয় বানায় দিছি, আর যত পাপ আছে সকল পাপের প্রতি সাহাবীদের অন্তরকে অটোমেটিক আমি আল্লাহ এই পাপের প্রতি তাদের হৃদয়ে ঘৃণা তৈরি করে দিয়েছি। আর আমি আপনি সমালোচনা করি যে অমুক সাহাবী অমুক পাপাচার করছে, অমুক সাহাবী অমুক অন্যায় করছে, অমুক সাহাবী হযরতে মুআবিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর ওহী লিখছেন, নবীর কাছে ওহী নাজিল হতো, আর সেই ওহীটা যিনি লিখতেন আমিরে মুআবিয়ার মতো বড় একজন সাহাবীর বিরুদ্ধে পর্যন্ত আমাদের কিছু ভাইয়েরা সমালোচনার তীর নিক্ষেপ করে। অথচ এই আমিরে মুআবিয়া সেই সাহাবী যেই সাহাবী নবীজির কাছে যা ওহী নাজিল হইতো ওই ওহীটা নিজ হাতে লিখতেন। কোন সুবহান! ওই মানুষটাকে আমরা দোষারোপ করি। ও ভাই, ওই মানুষটাকে যদি আমি আপনি দোষারোপ করি যে না আমিরে মুআবিয়া ইনসাফ করেন নাই, উনি ন্যায় বিচার সব জায়গায় করতে পারেন নাই, তাইলে তো আপনি আপনার দ্বীনের ব্যাপারে সন্দেহ করতেছেন কেন? কারণ ওই আমিরে মুআবিয়া তো আপনার নবীর উপরে যা ওহী নাজিল হয়েছিল ওই জিনিস তো যারা লিখেছেন এর মধ্যে আমিরে মুআবিয়াও একজন ছিলেন। তাইলে আমিরে মুআবিয়াকে যদি আপনি দোষারোপ করেন বা আমিরে মুআবিয়াকে যদি ঠিকঠাক মতো আপনি বিশ্বাস না করতে পারেন, তাইলে তো দিন শেষে আপনি আপনার কোরআনকেও বিশ্বাস করতে পারবেন না, দিন শেষে নবীর হাদিসকেও আপনি বিশ্বাস করতে পারবেন না। কথা ঠিক কি ঠিক না? কারণ এই আমিরে মুআবিয়া তো আল্লাহর কোরআন লিখেছে, এই আমিরে মুআবিয়া তো নবীজি হাদিস লিখেছে, মানে এই আমিরে মুআবিয়াকেই যদি আপনি বিশ্বাস না করতে পারেন তাহলে তো আপনার কোরআনে সমস্যা থেকে যাবে, আপনার হাদিসে সমস্যা থেকে যাবে। কথা ঠিক কি ঠিক না? শুধু তাই না, নবীজির শেষ হাদিস ইবনে মাজার হাদিস, এই হাদিস বলে আমি আমার আজকের আলোচনা শেষ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, নবী বলেন আমি তো চলে যাব, আমি তো চিরদিন এই দুনিয়াতে থাকবো না, আমি চলে যাওয়ার পরে কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি কোথায় যেতে চায়, আমরা কারা কারা জাহান্নামে যেতে চাই একটু হাত দেখাই। মাশাআল্লাহ, সবাই দি সতর্ক, আওয়াজ না হলে কি খুব সতর্ক। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চাই একটু হাত জাগান। লিল্লাহে তাকবীর। জান্নাতি মানুষের আওয়াজ বুঝি এটা, লিল্লাহে তাকবীর। নবীজি বলেন কেউ যদি জান্নাতে যেতে চায়, আমি হাদিস দিয়ে প্রমাণ দিয়ে যাচ্ছি, নবীজি বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাদেরকে দুইটা জিনিস আঁকড়ে ধরা লাগবে। এই দুই জিনিসের কোনো এক জিনিস যদি কেউ আঁকড়ে না ধরে, এ যত বড় ফিসাবের মুরদি হোক না কেন, এ আর যাই হোক, জান্নাতে যেতে পারবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, রেকর্ড করে নিয়ে যান, উলামায়ে কেরামদের কাছে আমার রেকর্ড শুনায়েন। নবীজি বলছেন কেউ যদি আখেরি জমানায় এসে জান্নাতে যেতে চায় তার দুইটা জিনিস আঁকড়ে ধরা লাগবেই লাগবে। কোনো একটা ধরলাম,
কোনো একটা ছাড়লাম, এটা ধরলাম, ওইটা ছাড়লাম, ওইটা ধরলাম, এইটা ছাড়লাম, হবে না। দুইটার দুটাই যারা আঁকড়ে ধরবে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস কি? আমি হাদিসটাকে মর্ম আকারে বললাম। নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন, লম্বা হাদিস, হাদিস তো বলা যায়, সময় নাই, এই জন্য আমি মর্মটা বলতেছি। নবীজি বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ। ইবনে মাজার হাদিস, আরও বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন, একমাত্র জান্নাতি দল হচ্ছে তারা যারা আমি নবীকে আঁকড়ে ধরবে, আমি নবীর সুন্নত অর্থাৎ আমি নবীর মত আর পথকে যারা আঁকড়ে ধরবে, আর আমার সাহাবীদের মত পথকে যারা আঁকড়ে ধরবে তারা জান্নাতে যাবে। কেউ যদি এই কথা বলে আমি শুধু নবীর মত আর পথকে আঁকড়ে ধরি, ভণ্ডামি, ভণ্ডামি। কেন? কারণ আপনি তো নবীকে দেখেন নাই। দেখেছেন কারা? দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। ওই সাহাবীর মত পথ ধরেই আপনি রাসূলুল্লাহর মত পথ ধরতে হবে। নবী বলেন, যারা আমি নবীর মত আর পথ আর আমার সাহাবীদের মত আর পথকে আঁকড়ে ধরবে, নবীজি বলেন আমি নবী তাদের জান্নাতের ব্যাপারে জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রসুলের শান মান মর্যাদা বুঝার এবং সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামকে যেন মর্যাদা যেভাবে দেওয়া দরকার তাদেরকে, সেভাবে যেন সাহাবীদেরকে আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।